ভাবি কি রে খেত ফেলা রেখে এনেছস? ভাই কই তো গন্ধে গেছে সকালবেলা। মাজরা পোকার কারণ পোকা আছে বাইনা জুড়িতে শুনলাম বলে নতুন একটা পোকাইছে। যত পোকা আলাই বেলাই যায় আসুক না কেন, তোর মতো গন্ডির মানুষ থাকতে আমার চিন্তা কি? সারা জীবন কি এই ফসল নেপে থাকলে হইব? নিজে নে ভাবি না? নিজের লেগে কি ভাববো, একলা মানুষ একটা পেট আমার। বয়স তো কম হয় নাই, আর কত একটা থাকবি? খালি ওই ফসলের লোকে কথা কইলে কি মন বলবো না পেট বলবো? হ্যাঁ, বিল পুড়ে দিতেছে তো আবার পকিয়ে যন্ত্রণা শুরু করবো। কিছু তো আমার সর্বনাশ হয়ে গেছে। কি কষ্ট এগুলা? কেন করলেন আমার সর্বনাশটা? কেন করলেন? কেন করলেন? আমার বাপ নাই, বাপ মানে কেউ নাই। গানের সলারে বাইশে ছিল আপনার কাছে। কত পয়সা আমার লোকে কইলেন না, আপনার হাত ধরছি পা ধরছি, আপনি জানেন নাই আমি কি করবো? কান্না থামা। আমি একটা ব্যবস্থা করবো, কিন্তু কেউ যেন না জানে। এরকম আটকে উঠলেন কেন? বাইরে অপেক্ষা করতেছে। চলেন ডাক্তার সাথে যাবো। চলো এই নাজমা, তুই তো রিহান রেডি হস না, যাবি না? উল্টা পাল্টা কিছু কয়ে দিব না তো? গা তো গরম, তুই একা থাকতে পারবি? জ্বলাবি না তো? হোসেন রে পাঠাই দি, বাড়িটাও পাহারা দেওয়া হইলো, অয়ও ভয় ভয় পাইলো না। আচ্ছা শুনো, তুমি অটোতে গিয়ে বলো, আমি একটু সিন্ধুকটা চেক দিয়ে আনি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ মনে থাকছে আমার কথা। আমার শুক্ল গেল কৃষ্ণ আইলো রহে বারো মা, কান্দে মনের আধার দেহ। শোনো মিয়ারা, তোমাকে যে বিশেষ কথাটা বলার জন্য আজকে ডাইকা পাঠাইছি। যা কইবেন যাই রাখাছেন না। বিষয়টা আসলে আমি গতকাল রাইতে অনুধাবন করছি। আমি আর আমেনা গেলাম যাত্রা দেখতে, হোসেনারে পাঠাইলাম বাড়ি পাহারা দিতে। বাড়িতে নাজমা এক আছে, একলা একটা মানুষ আসলে কতটা নিরাপদ। হোসেন নাজমা আমার বাড়িতেই থাকে। এখন এই দুইটা মানুষের দুই হাত যদি আমি এক করে দিই, তাহলে কি আমি কোনো ভুল করব? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। আমি তো মনে করছি কি না কি করবো। কিরে হোসেন, তোর কোনো কথা আছে? ওই স্যার, তোর কোনো মতামত নাই? কিছু একটা কথা নাই, আমার কথা নাই, নাই। কথা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও তার মানে অয়রাজি। লজ্জা পেয়েছে, চোখে পানি কেন? আপা আমার কথা মনে করতেছে? মাইয়া হয়ে যখন জন্মাইছস, একদিন না একদিন তো পরে বেড়ে যাওয়াই লাগবে। আমাকে মাফ করে দেন, আমি পারব না। কি পারবি না? কি পারবি না তুই? এরকম একটা সহজ সরল মানুষ আমি ঠকাইতে পারব না। ওরে আমার সত্যি সত্যি কমলা রে, আমি তোরে বাজারে নিয়ে ভিজা দিই তোরে মাইরা কাঙ্কে বাসায় দিলেও কাক পক্ষে টের পাইব না। তুই তোমার সিনস না। আমি একটু পাক ধরে আপনি আমার মাকে। অমনি অমনি চলবি। হ্যাঁ, আপনি যা করবেন আমি তাই করুন। আরে বাচ্চার খরচ আমি বহন করব, তোর মঙ্গল হইব। বাচ্চার পরিচয় হোসেনের পরিচয় বড়ই, অসুবিধা কি? ওই হিসাবের আগে যদি বাচ্চা আইসা পড়ে তখন? যা কইলাম মাথায় রাখ, নাইলে সনম্বর কান্তি। হ্যাঁ আমার তোমার পছন্দ হয় নাই না? কোনোদিন বিয়া করবো চিন্তা করিনি। কদিন যখন ভাবি বিয়ার কথা কইলাম, আমি যাই থেকে ঘুরে তোমার দিকে চাইলাম, চাই আমার মনে হয়েছিল আমার বউ খালি একটা তরুয়া। কেবল বিয়ার সাথে হইলো, কয়টা দিন রেস্ট মেস নিতি। সোহাগ রাত কেমন কাটাইলি? তার মতো একটা মানুষকে আমার এই নষ্ট শরীরটা নোংরা করতে চাই না। কি সব কথা কস? আগে যা কিছু মিস হইছে বুঝলা যা। এই মানুষটার সাথে না আমি অভিনয় করতে পারবো না। আমার দূরে কোথাও থুয়া ফালে আসে তাও ভালো না, আমার মুক্তি দেন আপনি, মুক্তি। সন্তানরা যখন পৃথিবীতে আইব সেই জানতে পারবো, আমি তাহলে কি জবাব দিব? আমার ওইগুলোর বার আমার উপর ছাইরা দে। তারপরে হোসেনে যদি কিছু কয়, পরে আমি দুনিয়া থেকে সরাই। তুই তো জানোসই আমার নিজের স্বার্থের লিগে আমি সব করতে পারি। এই কথা কই না, আমার জন্য মানুষটার কোনো ক্ষতি করে নাই। মানুষটা মানুষটার কি দোষ? আমার পাপের বোঝা আমি নিজের মাথায় নিব। এই মানুষটাকে আপনি কিছু করেন না।
বুঝছো না মুখে তো পানি। তোমার তুই কানের লতিতে 2 ফোঁটা পানি মোনা পানির তুলি আমি যেটা ঠাউর করতেছি এটা বাপ আমি আমার খুশি লাগতেছে মিষ্টি রতন কিরে উঠেন কোথায় আছি একটা মিষ্টি খা কি কর তখন বাড়িতে হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশির খবর তোর টাকাটা আপনার টাকা আপনার কাছে। ঠিক আছে, পেটের সন্তান রে। তোর শরীরে এখন পুষ্টি দরকার রে। অনেক দরদ না, অনেক দরদ। এত দরদ হলে বাচ্চা বাপ হতে পরিচয় দিতে রাখা পারে না। খারাপ হইব। আর শুনবো না, শুনবো মানুষ। আমি চিৎকার করে কবে সন্তান বাপ আপনি দৌড়তে হান। আর কত এই ডর দেখাই তো আমার সর্বনাশটা করছিলেন। ফেরেশতা কত একটা নিষ্পাপ মানুষের গলা করে খোঁচাই দিছেন। মরণের কম আউশ হয়েছে না। যা মর গিয়া নষ্টামিল মানুষ। আপনি এটা কেমেছেন? খিদা খিদা অনেক দিন পর খিদাটা আবার সাগার দিছে। দেন ভালো হইতেছে না কিন্তু গায়ে দিলে কিন্তু আমি কিন্তু খুন করে ফেলাম কিন্তু তোরে। ওটা নামা নামা। ঠিক আছে চাইতেছি না। তোর এই তেজ কেমনে কমাইতে হয় এটা আমার ভালো করে জানা আছে। মানে থানায় যা পুলিশে খবর দে যা তাড়াতাড়ি যা ভাই নাই হোসেন না গো, তোর ভাই নাই। আল্লাহ যা করে ভালো লেগেই করে। একটা মানুষ মরে গেলে মানুষটা যতই খারাপ হোক কই তো মানুষটা ভালো আছে। মনে আসছে সে কোন স্নিগ্ধ যে আজ গাড়ির পথ চেয়েছে চারিদিকে ভাসছে যে সুখ ভুবন মাতোয়ারা। আপনারা খুব ভালো একজন মানুষ, না খাওয়া পর্যন্ত শান্তি পাইতেছি না। এই সন্তান আপনি জানতেন কিছু কন্যাই এই সন্তান আমার আমি কবিরাজের বাড়িতে রওনা করছিলাম। গাছ গাছের ওষুধ খাওয়াইয়া বাচ্চা খালাস করে বললাম আমি তোকে মানুষ মেরে ফেলাইতেছি। ওই সময় আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসছি। আমার মনে হলো ওই বাচ্চা তো তুমিও নষ্ট করে ফেলাইতে পারতা। তোমারই তো সবচেয়ে বেশি দরকার ছিল। আমার ওই সময় মনে হয়েছে তুমি অনেক বড় মানুষ। আমি এই বড় মানুষটার লোক, এই ভালো মানুষটার লোক আমি থাকবো। আমার মাফ করে দিও। ঠিক আছে রাখো। তুমি বাচ্চাটা হলে অনেক দূরে চলে যাবে, ঘরে মানুষ করো। আপনি কই যেতেছেন? আমি একটা পাপ করে ফেলেছি না, মাপ ধরে আমি মেরে ফেলেছি। তোর শরীরে এখন পুষ্টি দরকার রে। অনেক দরদ না, এত দরদ হলে বাচ্চা বাপ হতে পরিচয় দিতে রাখা পারে না। কেন রে? আপনি যারা মারছেন সে তো মানুষই না। তারা মেরে ফেলেন স্যার, আপনার কাছে একটা উপায় ছিল। আমি পারি নাই, আপনি পারছেন। আপনি একটা মানুষের বাঁচিতে চায়, একটা অমানুষের মারছেন। হ্যাঁ